রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশীয় সংস্কৃতি সংসদ বগুড়া মহানগর শাখা কর্তৃক আয়োজিত বগুড়া মহানগরের 21টি ওয়ার্ড 11টি ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলনে উপস্থিত দেশীয় সংস্কৃতি সংসদ বগুড়া মহানগর শাখার সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, জেলা দেশীয় সংস্কৃতি সংসদের সভাপতি, উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার আন্তরিক আবারও সালাম। আসসালামু আলাইকুম। প্রথমেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে একটু দেরিতে হলেও আমরা প্রোগ্রামটা শুরু করতে পেরেছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমাদের 3টায় প্রোগ্রাম শুরু করার কথা আমরা বলেছিলাম, সঙ্গত কারণে অর্থাৎ উপস্থিত না হলে আসলে তো প্রোগ্রাম তাদেরকে নিয়ে শুরু করব। এই কারণেই মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে যথাসময়ে প্রোগ্রাম শুরু করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনব। আমরা ব্যানারে যে কথাটা সম্ভবত এখানে স্বর্ণালী সম্মারে জীবন সাজায়, আমরা সুস্থ ধারার একটি সাংস্কৃতিক আন্দোলন এর সাথে সম্পৃক্ত, যে আন্দোলনের মূল ভিত্তি রচনা করেছিলেন আজ থেকে 1400 বছর আগে সেই মরুদুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সংস্কৃতি কি, এটা এখানে অনেক বোদ্ধারা আছেন, জ্ঞানীরা আছেন, আপনারা সবাই বোঝেন যে আমার ঘোষণা করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণার মাধ্যমে সকল ইলাহাকে, সকল দেবদেবীকে উপেক্ষা করে, সবগুলোকে বাদ দিয়ে খালেস করে আল্লাহর দাসত্বের, আল্লাহর গোলামীকে কবুল করে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। সাথে সাথে পরকালীন জীবনে মুক্তির জন্য আল্লাহ এবং রাসূলের পথকে অনুসরণ করতে হবে এই কথা বলেছিলেন। ধীরে ধীরে মানুষকে পরিশুদ্ধ করেছিলেন। একটা পর্যায়ে এই পরিশুদ্ধ মানুষগুলো অর্থাৎ ঈমানদার মানুষগুলোই কি হয়েছিল, পরবর্তী বৃহত্তর যে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি কল্যাণমূলক রাষ্ট্র, আমরা মদিনা জীবনে গিয়ে সেটা সফলভাবে সমাপ্ত করতে পেরেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক যে দীর্ঘ সময় ধরে সংস্কৃতি অথবা সংস্কৃতি যেটাই বলি এবং ইসলামী আন্দোলন বা রাষ্ট্র ব্যবস্থা এটা একত্রেই ছিল। খোলাফায়ে রাশিদিন এবং পরবর্তী আমরা যদি ইসলামী ইতিহাস দেখি উমাইয়া আব্বাসীয় সময়ে একসাথেই ছিল, কিন্তু পরবর্তী যে খেলাফত, তুরস্কের খেলাফত ধ্বংস হওয়ার পরে কামাল আতাতুর্ক কি করলেন, বিশ্ববাসীর কাছে একটা সেকুলার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ রাষ্ট্র থেকে ইসলামকে, রাষ্ট্র থেকে সংস্কৃতিকে, রাষ্ট্র থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সরিয়ে দিয়ে সেখানে সেকুলার পশ্চিমা বিষয়গুলো প্রতিষ্ঠা করে, তাই ধারাবাহিকতায় আজকে আমরাও কিন্তু রাষ্ট্র আছে সেখানে ইসলাম নাই, রাষ্ট্র আছে সেখানে আমাদের ইসলামী সংস্কৃতি নাই। এখন যদি বলি রাষ্ট্র আছে ইসলামী রাজনীতিও নাই এই কথা বলে, কিন্তু ইসলাম হলো কি কমপ্লিট কোড অফ লাইফ। এই সংস্কৃতিটাই হলো আমাদের বিশ্বাস। এই যে আমরা যদি বলি 3টায় যাইব বা 3টায় এই কাজ করব, বলেন তো 3টায় 1 মিনিটে করা কি মুমিনদের সংস্কৃতি হতে পারে? বলেন। তাহলে সংস্কৃতিবান মানুষই একজন সুন্দর মানুষ। সেই সংস্কৃতি
আমরা চর্চা করতে যাচ্ছি। আমরা বিগত স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখেছি যে জাতীয় পর্যায়ে বাংলাদেশের যে সংস্কৃতি তার কোনো জাতীয় রূপরেখা নেই। এটাকে আমার সাথে আমরা একমত কিনা? জাতীয় সংস্কৃতি কি, এটা আমাদের দেশের সংস্কৃতি কেমন, এটা কি আমরা বলতে পারবো? আমরা পহেলা বৈশাখ আসলে একরকম,